শুরুতেই জানিয়ে দিব পল কাপুর দিল্লিতে কী ডিল করলেন, আওয়ামী লীগের লাভ হল কি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব প্রেস ব্রিফিংয়ে ডাক্তার তাহের। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সৈয়দা রিজওয়ানা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব ইরানের যুদ্ধজাহাজ ডুবি ভারতের আঞ্চলিক বিশ্বাসযোগ্যতায় বড় ধাক্কা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দিব লেবাননে 4 দিনে নিহত 77, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভারত সফরে ছিলেন। এখন তিনি ঢাকায়, অর্থাৎ ভারত সফর সেরেই তিনি বাংলাদেশে গিয়েছেন। সেই দিক থেকে পল কাপুরের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর মার্কিন প্রশাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, কারণ তাকে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলি দেখতে হচ্ছে। আর এই এলাকাই এখন ভূ-রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান সংঘাত এবং পাকিস্তান আফগানিস্তান সংঘাত, ফলে গোটা অঞ্চলেই একটা যুদ্ধের আবহ তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে পল কাপুরের আগমন বাড়তি গুরুত্ব পাচ্ছে। কিন্তু দিল্লিতে অবস্থানকালে পল কাপুর কি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কোনো বৈঠক করেছেন, যদিও এমন দাবি করছে ভারত ও বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম। 3 দিনের সফরে দিল্লি থেকে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। গত অক্টোবরে ডোনাল্ড লুর উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই পল কাপুরের প্রথম বাংলাদেশ সফর। সূচি অনুযায়ী বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশের আয়োজনে সে দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গেও মতবিনিময় করেন। সফরের শেষ দিনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। আপাতত এই তালিকায় জামায়াত ও এনসিপি যেমন রয়েছে, তেমনি সরকারি দল বিএনপি রয়েছে। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের নাম নেই পল কাপুরের সঙ্গে বৈঠকের তালিকায়। তবে সরকারিভাবে এখনও জানা যায়নি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন কিনা। অপরদিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জানান, পল কাপুরের সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে তিনি নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এই সমস্ত বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি বলেছেন, আমরা 12 ফেব্রুয়ারির ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একজন রাজসাক্ষী পেয়েছি, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে। তিনি গতকাল সাংবাদিকদের সামনে বলেছেন, যারা নারীদের উপযুক্ত অধিকার নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদের মূল ধারার বা প্রধান শক্তি হিসেবে আসতে দেইনি। তাহলে বোঝা যায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে কথা আসছিল সেটা তিনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার তাহের বলেন, ডেপুটি স্পিকারের বিষয়ে অফিসিয়াল প্রস্তাব পাওয়ার পর আমরা আলোচনা করে ব্যবস্থা নেব। তবে এই ক্ষেত্রে জুলাই সনদ পুরো বাস্তবায়ন করা হচ্ছে কিনা সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে। প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির উপস্থিত ছিলেন। ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। এ ঘটনায় কমপক্ষে ৮৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ইয়েল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়ান স্টাডিজের প্রভাষক সুশান্ত সিং বলেছেন, এ ঘটনা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার নয়াদিল্লির জন্য অস্বস্তিকর প্রশ্নের জন্ম দিয়েছে।
কারণ ভারতীয় বন্দর থেকে যৌথ নৌমহড়া শেষ করার কিছুক্ষণ পরই জাহাজটি ধ্বংস হয়ে যায়। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জাহাজটিকে IRIS ডেনা হিসাবে চিহ্নিত করেছেন। গত মাসে ভারতীয় নৌবাহিনী জাহাজটিকে স্বাগত জানিয়েছিল। মহড়া শেষ করে পূর্ব ভারতের একটি বন্দর থেকে দেশে ফিরছিল ফ্রিগেটটি। বিশ্লেষক বলেন, বাণিজ্য ও জ্বালানি রুট রক্ষা করা, যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এড়িয়ে যাওয়া এবং তার সামুদ্রিক পরিধির এত কাছাকাছি তৃতীয় পক্ষের গতিশীল পদক্ষেপের স্বাভাবিকীকরণ রোধ করা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য CNN ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে। তবে ভারত এই ঘটনায় প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। লেবাননে গত সোমবার থেকে যে ইসরায়েলি হামলা চলছে তাতে এ পর্যন্ত ৭৭ জন নিহত হয়েছে। এই ৪ দিনে ৫২৭ জন আহত হয় বলেও খবর দিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরা লিখেছে, বৃহস্পতিবারই অন্তত ৮ জন নিহত হয়েছে, যার মধ্যে এক পরিবারের ৪ জন আছেন।